জান্নাতে যাওয়ার চাবি কারো কাছে নাই, কোনো মানুষের কাছে নাই। অনেক নারীদেরকে ভোটে নামিয়েছে। এটা তাদের ভালো কি বলবো, তাদের ওই জয়লাভ করার জন্য। এখন বোরখা পরে যদি ছেলেও যায়, মুখে কথাও না বলে, তাহলে তো সেটা ভিতরে কে আছে, ছেলে না মেয়ে? যে ওর দাড়িপাল্লা আসলে আমাদের ঘর থেকে বের হতে দেবে না, কর্মজীবী মহিলা থাকবে না। শুটিং তো বাদই দিলাম, শুটিং তো আমরা করতেই পারবো না, আমাদের তো গলাটাকে টিয়ে ফেলাইব। তো এরকম কথাও তো আমরা শুনছি। তো আমরা যদি শুটিং না করতে পারি, আমরা তাহলে খাবো কি? এটা তো আমার পেশা। তো এই জন্য কারো প্রোপাগান্ডায় কান দেবেন না। কে কি বললো আমরা এটা শুনি না। আমাদের মনের ভিতরে যেটা আছে সেটাই আমরা, ধানের শীষে ভোট চাই, ধানের শীষেই ভোট দেব। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। জান্নাতে যাওয়ার চাবি কারো কাছে নাই, কোনো মানুষের কাছে নাই। এটা আছে আল্লাহর কাছে। আমি যদি ভালো কাজ করি আমি জান্নাতে যাব, খারাপ কাজ করলে আমি দোজখে যাব। হ্যাঁ, তো এটাই স্বাভাবিক। এটার মাপকাঠি নাই, এটা বলারও কোনো দরকার নাই। এটা আমরা শুনলেও আমাদের পাপ হবে। জান্নাত উপরে, সেটা আল্লাহর কাছে, আল্লাহই জানে কে জান্নাতে যাবে কি যাবে না, এটা মানুষের হাতে নাই। হ্যাঁ, এটা আমি সেদিন দেখলাম ফেসবুকে যে অনেক মেয়েরা বোরখা পরে বের হয়েছে। এখন আমি বলবো যে তোমরা নারীদের ঘর থেকে বের হতে দাও না, শুধু চোখটাই রাখো। ঠিক আছে, এটা ধর্মের ব্যাপার, এখানে আমি অন্য কিছু বলবো না। যার যার ঘরের যার যার ব্যাপার, পারিবারিক ব্যাপার। কিন্তু এই যে নারীদেরকেও তো তারা মাঠে নামিয়েছে, তাই না? এই ভোট চাওয়ার জন্য অনেক অনেক পুরা বোরখা পরা অনেক নারীদেরকে ভোটে নামিয়েছে। এটা তাদের ভালো কি বলবো, তাদের ওই জয়লাভ করার জন্য তারা মাঠে নামিয়েছে। এটা ভোটের জন্য মাঠে নামিয়েছে, তা না হলে তো নামাতো না। বোরখা পরে বুথে যাবে, বোরখা চেঞ্জ করে যাবে। এখন বোরখা পরে যদি ছেলেও যায়, মুখে কথাও না বলে, তাহলে তো সেটা ভিতরে কে আছে, ছেলে না মেয়ে? কে বা একজনই বারবার যাচ্ছে বোরখা চেঞ্জ করে। তো অনেক, হ্যাঁ, বোরখা এবং সাথে তাদের বিকাশ নাম্বার নেওয়া হচ্ছে, নিয়ে তাদের ভোটটা কনফার্ম করছে যে আমরা এই বিকাশ নাম্বারে তাদের ভোটটা কনফার্ম করলাম। আর আইডি কার্ড নিয়ে নিচ্ছে প্রমাণস্বরূপ যে তোমাকে আমি এই টাকা পাঠাইলাম, এই বোরখা দিলাম, তোমরা ভোট দিতে আসবে দাঁড়িপাল্লায়।